আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজী সাহেব কেমন আছেন আপনি? শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। হজের সফরে যে আপনি আসলেন, আসার পরে কেমন অনুভূতি আপনার? শুকরিয়া, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে এবং হজে আসার পরে খুবই মন থেকে অনেক আন্তরিকতায় ভালো লাগছে। বাংলাদেশে যে হাজিরা এখানে আসছে এবং যারা আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। বাংলাদেশ থেকে যারা আসছে আলহামদুলিল্লাহ, তারা আল্লাহ খুব ভালোভাবে আনছে, ভালোভাবে আছে। আজ সামনে কাইলো আমাদের কিছু লোকজন আসবে। শুকরিয়া আল্লাহর কাছে যে আল্লাহ সহি সালামতে আমাদের দেশে আরো বুঝাইলে পুষায়, এটা আল্লাহর কাছে ফরিয়াদ জানাই এবং দোয়া করি যে তারা সহি সালামতে পৌঁছতে পারে এবং প্রতিটা লোক যে হজ করে বাড়িতে যার যার নিজ বাড়িতে গন্তব্যে পৌঁছতে পারে, সেই জন্য সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তারা যে আসবে তাদের প্রস্তুতি সম্পর্কে, তারা আপনি যে আসছেন আপনার কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন আসতে যাইয়া আমাদের ওরকম কোনো সমস্যা হয় নাই, কিন্তু এই সৌদি বিমানবন্দরে নামার পরে জায়গায় জায়গায় চেক করছে। এই চেকটা যাওয়া সময়টা অনেক লেট নষ্ট হয়েছে। এছাড়া মোটামুটি প্লেনে খুব ভালোই আসছি, কিন্তু জেদ্দায় নামার পরে যাইয়া একটু আমাদের সমস্যা বেশি হয়েছে। আমরা এক লগে 10 জন 20 জন যারা আসছি, কারো এক জায়গায় হইতে দেয় নাই, যার যার মতো পাইছে তারা গাড়িতে উঠে পাঠাই দিচ্ছে। যার কারণে হোটেলে উঠতে সমস্যা হয়েছে কিনা? হ্যাঁ, হোটেলে একটু সমস্যা হয়। আমাদের গ্রুপ যদি 2-3 গাড়িতে ভাগ হয়ে যায়, এটা গ্রুপের জন্য একটু সমস্যা হয়। একজনের জন্য আরেকজন টেনশন করে, কারণ তো ফোন নাম্বার নাই, যোগাযোগ করা যায় না। এই জন্য যারা আসতেছে তাদের উচিত গ্রুপ ওয়াইজ জন্য একই গাড়িতে ওঠে এবং একসাথে থাকে। হ্যাঁ, আমরা তাহলে তাদের হোটেলে থাকতে সুবিধা হবে, খুঁজে পেতে সুবিধা হবে, হাজিরা যারা আসবেন তারা একসাথে থাকবেন, এক গ্রুপে চলার চেষ্টা করবেন যাতে গ্রুপ না ভাঙে, তাহলে তারা গন্তব্য হোটেলে পৌঁছতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।